হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর গলাটা ভেঙে গেছে, তো ঠান্ডা জ্বর বেশ কয়েকদিন যাবৎ আসলে, যার কারণে আসলে সেরকম মানে কোনো রকম ভিডিও তো বানাতেই পাচ্ছি না ব্যস্ততার জন্য। আর জ্বরের কারণে আসলে কোনো কিছুতে মানে আগ্রহ পাচ্ছি না, শরীরে শক্তি পাচ্ছি না, এরকম একটা সমস্যা। তো আজকে সকালে একটা এক্সাম ছিল মোহাম্মদপুরে, তো এক্সাম দেওয়ার পর বাড়ি যাচ্ছি এখন দুপুরবেলা। তো আজকে যেহেতু জামাতের একটা সমাবেশ আছে ঢাকাতে, তো আজকে অনেক মানুষ এসেছে ঢাকাতে। তো আমার আসলে একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে আসতে হয়েছে। আমি আসলে মানে রিক্সা নিতে চাচ্ছি না যে এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ট্রেনে উঠবো, ট্রেনের টিকিট কাটা আমার। তো ইচ্ছা হলো যে কমলাপুর থেকেই উঠি, যদি ভিড় হয় তাহলে আমি ব্যাগটা নিয়ে উঠতে পারবো না। তো এইভাবে আসলে কমলাপুর চলে আসলাম। তো আমার এলাকা থেকে কমলাপুর আসতে বাসে 30 টাকা মাত্র ভাড়া। তো এইবারই প্রথম আসলে কমলাপুর থেকে আসে ট্রেনে উঠতেছি। তো এই সাইড দিয়ে আসলে কখনো এইভাবে ট্রাভেল করি নাই। আর আমি একটু ভিডিও করতেছিলাম। কমলাপুরে দেখেন, এটা ওভারব্রিজ, এটা বাংলাদেশের সবচেয়ে বড় ওভারব্রিজ বলা যায়, কারণ হচ্ছে ওটা অনেক বড় দীর্ঘ একটা ওভারব্রিজ। আর অনেক মানুষ এই ওভারব্রিজ দিয়ে যাতায়াত করেন। তো আমি জানি না আমার ভয়েসটা কতটা আসতেছে এই ভিডিওতে। তো আমি আসলে ভিডিওটা কোনো প্ল্যানেডভাবে ভিডিও করি নাই, জাস্ট আসলে এই মুভমেন্টটার সময় যে এরিয়াগুলো দিয়ে যাচ্ছি মূলত সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছিলাম। আর এই পাশে আসলে একটা কন্টেনার ডিপোর মতো একটা সামথিং কিছু একটা আছে, যার আসলে ডিপোই বলা যায়, যেখানে যে গোডাউনের মালামাল বা এখানে কার্গো মালামালগুলো আনা হয়। দেখেন এই পাশ থেকে কমলাপুরটা কেমন দেখা যায়। এই পাশে আগে ব্রডগেজের, এখন ব্রডগেজের জন্য ওয়াশপিটও রাখা হয়েছে। আগে কিন্তু এগুলো কিচ্ছু ছিল না, এগুলো সব মিটার গেজ ছিল এক সময়। তো এখন দেখেন ডুয়েল গেজ, ব্রডগেজ সব একসাথে। আর এই পাশ থেকে দেখেন কেমন লাগে গম্বুজ আর গম্বুজ। আমি আসলে এটা ভিডিও না করে থাকতে পারি না, এই জায়গাটা গম্বুজ আর গম্বুজ দেখতে লাগতেছিল। তারপরে প্ল্যাটফর্মের নিচের দিকে চলে আসতে থাকলাম। আসলে যেহেতু প্ল্যাটফর্মে চলে আসবো, অনেকটা টায়ার্ড আজকে সকাল থেকে, যেহেতু আমি মানে একটা জার্নির উপরে আছি। সকালে মোহাম্মদপুর যেতে হয়েছে, সেই মোহাম্মদপুর থেকে এক্সাম দিলাম, তারপর আবার সেই দুপুরবেলা বাসায় আসে আবার পানি নাই, পানির একটা প্রবলেম ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে একটা মানে খুব একটা টায়ার্ডনেসের মধ্যে দিয়ে যাচ্ছে আজকে সারাদিন। তাও কিছু করার নাই, এইভাবে। এই তো কমলাপুরের এন্ট্রেন্স, এটা এই কমলাপুর মেইন এন্ট্রেন্স। দেখেন কতটা সুন্দর, এটা লুই আইকানের তৈরি। ওটা 1969 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগেই এই কমলাপুর রেল স্টেশনটা উদ্বোধন হয়। তো কমলাপুরে রেল স্টেশন উদ্বোধনের আগে ঢাকার যে রেল স্টেশন, ঢাকা স্টেশন যেটা ছিল সেটা ছিল ফুলবাড়িয়ায়। এটা হচ্ছে বর্তমান যে গুলিস্তান আছে, তো সেই গুলিস্তানের এরিয়াতে আগে সেই প্ল্যাটফর্মটা ছিল। তো যেহেতু ঢাকা শহর অনেক জনবহুল হচ্ছিল এবং ঢাকা তখন পূর্ব পাকিস্তানের রাজধানী, তো সেই চিন্তা মাথায় রেখে আসলে একটু বাইরের দিকে, তখন কমলাপুরটা একটু বাইরের দিকে শহরে, তো সেই জায়গায় আসলে উদ্বোধন করা হয় 1969 বা 1968 দিকে সম্ভবত এই কমলাপুর রেল স্টেশন উদ্বোধন করা হয়। এবং দেশ স্বাধীন হওয়ার আগেই আসলে ফুলবাড়িয়া রেল স্টেশনটা পরিত্যক্ত ছিল। তো ইতিহাস বলতে গেলে অনেকেই জানেন না যে ফুলবাড়িয়া রেল স্টেশনটা ঢাকা পুরাতন রেল স্টেশন। তো এটা আমাদের এন্ট্রেন্স। আর কিছু খাবার নিয়ে নিলাম, যেহেতু দুপুরে খেয়ে বের হতে পারি নাই বাসা থেকে, পানিও ছিল না, যার কারণে অনেকটা প্রবলেম ফেস করেছি। তো এই তো প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম। প্ল্যাটফর্মে ঢুকে আসলে ভিডিও আসলে করা একটু মুশকিলই, কারণ সাধারণ মানুষের মধ্যে ভিডিও করতে গিয়ে যদি আবার কোনো প্রবলেমে পড়ি, তো আমিও একটু ভয় পাই ভিডিও করার সময়। আর এই তো ভয়েস কভার দিচ্ছি, ভয়েস কভার দিতে গিয়েও কখন কি বলবো সেটা অনেক সময় ঠিক থাকে না। তো ভিডিও এইরকমই করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আজকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, একটা ভ্যাপসা গরম আসলে। মানে এই যে হাঁটাহাঁটির মধ্যে আছে, আমি আসলে অনেক মানে অসুস্থ হয়ে পড়ি নাই, এটাই অনেক বেশি। আর গোসলটাও ঠিক মতো করতে পারি নাই বাসায় এসে, কারণ পানিটাও ছিল না, যার কারণে কি আর করার, এর মধ্যে দিয়ে আসলে চলতে হচ্ছে। আর এখানে তো খাবার নিলাম,
খাবারটা আমি প্ল্যাটফর্মে বসেই খাচ্ছি, একটু ভিতর দিকে চলে আসছিলাম প্ল্যাটফর্মের, যেহেতু খাবারটা খেতে হবে এই কারণে। তো খাবারটা খাচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম, দেখলাম যে আশপাশে মানুষ দেখে কিনা। হাত তো ধুবো, পানিও নিয়ে আসছি বাসা থেকে। আর খুব একটা ভালো ছিল না এটা পিৎজা, একটা ছোটো স্মল পিৎজা 50 টাকা নিয়েছে। তো সসটা দিয়ে খাওয়ার সময় একটু ভাল লাগতেছিল, যার কারণে আমি একটু সসটা মাখিয়ে নিলাম। এছাড়া আসলে পিৎজার স্বাদ বলতে খুব একটা ভালো ছিল না স্বাদে। আর এরকম দেখেন 4 কোণার মতো করে কেটে দিছে তারা। তো সস দিয়ে যতটুকু খাওয়া যায়। তারপরে কোকটা খেলাম, মানে গরমের মধ্যে আসলে কোকটাই ভালো লাগতেছিল। এই গরমটা এত ভ্যাপসা গরম ছিল, আসলে কোকটাই মূলত খাওয়ার মতোই ছিল সে সময়। আর আমি আসলে পেপসি সেরকম খুব একটা পছন্দ করি বা এরকম না, আসলে খাওয়াও হয় না পেপসি খুব একটা। আর ভিডিও করতেছিলাম, এই তো দেখেন এটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম ননস্টপ একটা ট্রেন। তো এটাও দাঁড় করানো ছিল প্ল্যাটফর্মে, যার কারণে আমি একটু ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসগুলো। কমলাপুর যেহেতু আসা হয় না, আর অনেক দিন পর যেহেতু আসলাম, গত ঈদে সম্ভবত একবার আসছিলাম কমলাপুরে। তো এইবার আবার অনেক দিন পর আসলাম কমলাপুর থেকে ভিডিও করতেছি। তো এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করতে থাকি, দেখি কতটুকু শেয়ার করতে পারি আসলে ভিডিওতে। তো এখানে প্ল্যাটফর্ম আসলে 8টা ছিল। এখন যেহেতু শহরতলির অপোজিট পাশে খুলনার যাত্রা মানে নতুন ট্রেন যুক্ত হয়েছে, যার কারণে প্ল্যাটফর্মের সংখ্যাও বেড়ে গেছে। আমার ট্রেনটা 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে গেছে। এই যে দেখেন যমুনা এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্ম, তারাকান্দি। এটা তারাকান্দি পর্যন্ত যায় ময়মনসিংহ হয়ে। আর এখনও যা বলতেছিলাম, প্ল্যাটফর্মের সংখ্যা আসলে আগের থেকে অনেক বেশি। কারণ হচ্ছে নারায়ণগঞ্জের যে ট্রেনগুলো আগে দাঁড়াতো, তার সাথে এখন যুক্ত হয়েছে খুলনা ট্রেনগুলো। তো খুলনা এবং রাজবাড়িমুখী যে ট্রেনগুলো আছে, তো সেই ট্রেনগুলো মূলত ঠিক শহরতলি প্ল্যাটফর্ম যেটা অপোজিট পাশে, এটা না এইদিকে না, অপোজিট পাশের প্ল্যাটফর্মগুলো দিয়ে মূলত ট্রেনগুলো যাতায়াত করে থাকে। আর দেখেন এখানে যে পয়েন্টটা দেখেন, 3টা পয়েন্ট আছে। তো আমি একটু ভিডিও করতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করবো। দেখে পয়েন্টটা দেখেন, এই দেখেন পয়েন্টটা কেমন। এখানে কিন্তু একটা সিগন্যালও আছে, 3 কোণা সিগন্যাল। এইগুলো কিন্তু ইঞ্জিনের জন্য রাখা হয়েছে মূলত, এই সিগন্যালগুলো। তো ট্রেনটা আসলে প্ল্যাটফর্ম থেকে অনেক দূর হেঁটে আমাদের আসলে ট্রেনে উঠতে হয়। দেখেন কত দূর হেঁটে মানে আমাদের উঠতে হয়। যদি ট্রেনগুলোকে আসলে পিছিয়ে একদম প্ল্যাটফর্মের আরেকটু মানে কাছ পর্যন্ত নেওয়া যেত মেন প্ল্যাটফর্ম, তাহলে মনে হয় যাত্রীদের এতটা মানে কষ্ট হতো না, আমি যতটা মনে করি। তো এটা হচ্ছে যে এরকম ইরানি রেকগুলো, আগের পুরোনো রেক। এখানে আসলে লাল সবুজ রেক দেয় নাই, আর এই ট্রেনে কোনো এসি কামরা নাই, যার কারণে এই ট্রেনের ভাড়াও নর্মাল যে ট্রেন আছে মানে লাল সবুজ সেগুলো থেকেও কম। তো আমি মূলত ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছি। আর এইখানে ফার্স্ট ক্লাসটা খুবই স্পেশাল, কারণ হচ্ছে ফার্স্ট ক্লাস কোনটা নর্মাল ক্লাস কোনটা সেটার কোনো পার্থক্যই নাই, কারণ ট্রেনেও পুরানো আমাদের, যার কারণে। আর এই পাশে হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু শেয়ার করার জন্য মূলত ক্যামেরাটা ওপেন করেছি। আর এই তো ট্রেনটা ছেড়ে যাচ্ছে। তো এটা ঢাকা চট্টগ্রাম ননস্টপ একটা ট্রেন, ঢাকা থেকে ছাড়বে এয়ারপোর্ট রেল স্টেশন, তারপরে একদম সরাসরি চট্টগ্রাম। ভাড়াও অনেক বেশি আর সার্ভিসও অনেক ভালো। আমি একবার গিয়েছিলাম চট্টগ্রাম, এই ট্রেনে প্রায় 2বারের মতো যাওয়া হয়েছিল আমার। তো এই তো আমার ট্রেনের ইঞ্জিন লাগানো হবে এখন। তো আমি একটু ভাবলাম যে ভিডিও করি এই সাইডটা, যে ইঞ্জিনটা নিয়ে আসতেছে। তো ইঞ্জিন লাগানোর সময় আসলে ভিডিওটা করতে পারিনি, জাস্ট এই ইঞ্জিনটা আনা পর্যন্ত আমি একটু ভিডিওটা করেছিলাম। আর যেহেতু মানুষজন দাঁড়িয়ে থাকে, ভিডিও করতে গেলে আবার অনেক রকম কিছু মনে করে, বা অনেকে অনেক টার্গেটও করে, যেহেতু হাতে মোবাইল আছে একটু রিস্কি হয়ে যায় মূলত, যার কারণে ভিডিও করা কঠিন হয়ে যায়। তো আমি আর এরপরে ভিডিও করি নাই, ট্রেনে ওঠার পর মূলত আর ভিডিও করতে আমি ইচ্ছা করে নাই, যেহেতু অনেক লং জার্নি ছিল, যার কারণে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার ভিডিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো একটা সুন্দর একটা ব্লগের মতো শেয়ার করলাম আজকের দিনটা। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।